দরকার মানে কি? খুব জরুরি দরকার। তাহলে তো আচ্ছা, যে কাজটা আছে আমার দিয়ে হয় না। আচ্ছা, বিয়ে শাদীর কোনো বিষয় নাকি? ওরে বাবারে, বিয়ে শাদীর ব্যাপার না। তোমার দিয়ে যদি কাজ হতো তাহলে মজদুরি আমি খুঁজতাম না। আচ্ছা ঠিক আছে, আমি কি মজদুরি নিয়ে বসে থাকি? এই খুশি খুশি খুশি, এই মজনু বাড়ি দেখছিস? হায় রে আল্লাহ রে, কেন মজনুরে কি আমি আমার লগে লগে নিয়ে ঘুরি যে আমি তার খোঁজ দিমু? ওরে বাবা, আমি কি সেটা বলছি নাকি? তোর সাথে তো মাঝে মাঝে মজনু বাড়ি দেখি, সেই জন্য জিজ্ঞেস করলাম। দেখছিস? মা গুমা, তার এখন দেখা পাওয়া বড় দায়। গ্রামে যেমন জনসংখ্যা দিন দিনে বাড়তেছে, সেমনি তার কাজের পরিমাণও দিনে দিনে বাড়তেছে। তার দেখা কি এখন এত সহজে পাওয়া যায় নাকি? ও আচ্ছা ঠিক আছে, গেলাম। আরে খুঁজতেছি তারে। হ্যাঁ, আমারে কিছু করছেন? আমারে কি করছেন কিছু বুঝি নাই। আচ্ছা, আমি বুঝতে পারছি আর কি। তুমি মনে হয় ইংরেজিতে একটু মানে কম। না, অসুবিধা নেই, বাংলাদেশে থাকো, ইংরেজি জানতে হবে এমন কোনো কথা না। তুমি কি আমাকে চেনো নাকি? জি না, আপনারে চিনতে পারিনি। কে আপনি? না, অবশ্যই না চিনারই কথা। আমি আসলে আমেরিকায় ছিলাম তো, মানে ডলারের দেশে ছিলাম, ডলার নিয়েই ব্যস্ত ছিলাম 20 বছর, এখানে আসা হয় নাই। আর তোমার নাম কি? আমি অপরিচিত কোনো পুরুষ মানুষের নাম কই না। না, শুনেন, কথা কম কন। আমারে কি জন্য এখানে ডাকছেন সেটা কন। ভালো, তোমার কথা বলাটা আমার ভালো লাগছে। আচ্ছা, আমি না কিছু না, মানে দরুদি মজনু আছে না, ওরে খুঁজতেছি। কোন জায়গায় তুমি বলতে পারবা? মা গো, আপনি দরুদি মজনুর খোঁজে আইছেন? একটা কাম করেন, ওই যে দেখেন দেখেন ওই জায়গায় একটা কলস দেখতে পারতেছেন? হ্যাঁ, ওইখানে যে কলসের পানি খান, মজনুরের পায়ে যাবেন। ঠিক আছে, আমি গেলাম। এত সুন্দর মেয়ে এই গ্রামে, আমি তো তাকেই খুঁজতেছি মনে মনে। কোথায় ছিলা বনলতা সেন? এক ভালোই, 20 বছর পরে আসল মানুষের খোঁজ পেয়ে গেলাম। ওরে, তুমি মুরগি ধরতে গেছিলা? আমি তো ভাবছি তুমি ভুলে গেছো, সেই জন্য তো আমি পুরা গ্রাম তোমারে খুঁজছি, খুঁজে পেরেশান হয়ে গেছি। পুরা গ্রাম ঘুরছি। ধরছো কেমনে রে? ধরছো কেমনে? ভালো করছো, তোমার অনেক ধন্যবাদ। তুমি খাবা? তুমি এটা রান্না করার পরে খাবা? কেন? থাকো, রান্না করি, খায় যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াও, যাবা না, এখানে দাঁড়ায় থাকবা, ঠিক আছে? নাও, এটা রাখো। রাখো না। আচ্ছা, রাখলে কি হয়? আচ্ছা ঠিক আছে, টাকা রাইখা তোমার হেডম বাড়ানোর দরকার নাই, ঠিক আছে? তাহলে কি দিব তোমারে? মিষ্টি তো করে নাই। ও, মুরগির ডিম। আচ্ছা ঠিক আছে,
আমি জানি চাচি ডিম পছন্দ করে। হ্যাঁ শোনো, বৃষ্টি নামছে তো, ঘরে বসো, বৃষ্টিটা কমুক তারপরে যাও। ডিম পাইলে কই থেকে? হ্যাঁ বুঝছি, মুরগিতে ডিম পারছে তাই তো, কিন্তু ডিমটা দিছে কে তোমারে? আচ্ছা যাই হোক, বাদ দাও। শুনো, কথা হইতেছে যেটা, সেটা হইলো গ্রামে তো নতুন একটা লোক আইছে, তোমারে হারিকেন দিয়ে খুঁজতেছে। আরে বিদেশ থেকে উইরা গ্রামে একটা নতুন লোক আইছে, তোমারে খুঁজতেছে প্লেন দিয়া। ডলার নিয়ে আইছে অনেক। হ্যাঁ মানে টাকা টাকা। আচ্ছা মজনু ভাই, তুমি কতি পারো $1 বাংলা কত টাকা হয়? মানে $1 বাংলায় আমাদের এখানে কত টাকা হয়? হাই আল্লাহ, কি কয়? আমি বলে তোর কি লান ঘুরতেছি? সারাদিন বাড়িতে বসে থাকি কি? দিব না আমি। না না দিব না। না 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 ঠিক আছে, চাচির জন্য হলে তুমি নাও, তোমার জন্য হলে কিন্তু আমি দিব না। খালি বোকা দাও। ডলারের কথাটা জানতে পারলে কই দিও। রাঙা রাঙা সই হাইরো, এই এত রাতে কিসের? তোমার জরুরি কথা আছে। আরে এত রাতে কিসের কথা? শোন না, মাথার মধ্যে একটা বুদ্ধি গিরগির করতেছে। চল আমরা দুজন মিলে মুম্বাই বাসে যাই। এই রাতে তো কি মাথা খারাপ হয়ে গেছে? ওমা, কি এমন রাতটা হয়েছে? চল না। কি করে যাওয়া লাগবে? আমরা সকালে যাই। না চল না, চল না, যাই না। হইছে, তোর ডুববো না। ডিমটা খাবো। কোনটা খাইতে পছন্দ করস? এটা কি আমার তুই বেশি জানস? আচ্ছা আচ্ছা বাজান, লো আমরা অর্ধেক অর্ধেক করে খাই। আমি যে ডিম খাইতে পছন্দ করি, এটা বুঝে তুই কেমনে জোগাড় করস বাজান? তোর কাছে তো ওই টাকা পয়সা থাকে না। তুই হইছ আমার বাপ, তোর লোককে আমি কথাই পারুম? ও বাজান, ও বাজান, বাড়িতে ঘরে বউ আনবি না? বুঝছি, সরম লাগে। খুশি মাইয়াটা আছে না, খুশি সুন্দর, কেমন লাগে তোর? না মাইয়াটা জবর লক্ষ্মী।
বাইরে আসো বন্ধু ভাই। ও মা কুমা সন্ধ্যা হয়ে গেছে দেখে এখন ঘুমায় পড়তে গো। অন্ধকার হয়েছে তো কি হয়েছে? কি কবি ক তাড়াতাড়ি ক, আমারও ঘুম পাইতেছে খুব। কি শুরু করছিস তুইও মুরগির মতো জিমানি? কি কবি সেটা কইতে কইতেছে। পুরো অস্থির হয়েছিস কে? শুনো মজনু ভাই, তুমি খাওয়া দাওয়া করছো ঠিক মতো? পেট বইরা খাইছো? মজা লাগছে? আচ্ছা তাহলে তুই দিছস ডিম তারে খাইতে না? অর্ধেক অর্ধেক? আচ্ছা অর্ধেক অর্ধেক খাইছো তুমি আর আম্মা। শুনো মজনু ভাই, তোমার একটা কথা কই, ওই যে বিদেশ থেকে আসছে একটা লোক, তোমার লগে দেখা করতে দেখা হয়েছিল? ওই যে বিদেশ থেকে আসছে না? আচ্ছা হ্যাঁ, তোমার ছোটবেলার দোস্ত বোরহান। রাখ না, দেখা হয়েছিল তোমার লগে? জিগাইছিলা? দেখাই হয় নাই? দেখাই হয় নাই? কিছু জিগাও নাই? আচ্ছা শুনো মজনু ভাই, রাগও কি লিগা? তোমার একটা কথা কই, এরপরে যখন ওই যে বিদেশ থেকে আইছে ওই বন্ধুর লগে তোমার দেখা হইব, তুমি তারে জিগাইবা যে $1 বাংলাদেশের কত টাকা হয়? কি বুঝাইতেছো? সারা রাত তো পার করে দিবি। বিদেশি ডলার। আল্লাহ না আচ্ছা, এমন না। রাখ 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 রাখ, আমি বুঝাইতেছি। বিদেশি টাকা একটা, বিদেশি টাকা বুঝছো? একটা। আর আমাগো দেশের টাকা কত? কত? এটা জিগাইবা কত টাকা হয় বাংলাদেশের, ঠিক আছে? এই তো বুঝছো তো, ঠিক আছে বুঝছো? আর হইছে চল যাই। খারা না, তুমি এত বাগাই দিতে চাও কি লিগা? শুনো লাগতেছে? একটু পরে যাই। ভাই একটা কথা বলি, ঘরের মেয়ে সন্ধ্যার পরে বাইরে থাকা ঠিক না, তাতে মেয়েরও অমঙ্গল হয়, বাড়িরও অমঙ্গল হয়, বুঝছো? বুঝতে পারিছি, কিন্তু কি করব, বাপ নাই মা নাই, বোনটা আমার একা একা ঘুরে বেড়ায়, মুখে সব কথা আসলে কওয়া যায় না। গুরু কটা দিনই তো করবি, বিয়ে হলে তো সব শেষ হয়ে যাবে চোখের পলক। না সেটা বুঝতে পারিছি। শোনো, একটা ভালো সম্বন্ধ আছে, ছেলে তো আমেরিকায় থাকে, আমেরিকার থেকে আসছে 20 বছর পরে, ছোটোবেলায় গেছিলো তো, 20 বছর পরে গ্রামে ফিরে আসছে, মেলা ডলার নিয়ে আসছে। আচ্ছা ডলার তো মেলা, কেমনে বোঝাবো তোমারে? ডলার মধ্যে $1 মানে হচ্ছে 80 টাকার উপরে, বুঝতে পারিস? অনেক টাকা নিয়ে আসছে, অনেক ডলার নিয়ে আসছে। এখন সেই ছেলে তো তোমার বোনটারে পছন্দ করে ফেলেছে। কিন্তু ভাই আমি তো ডলার দেখিনি কোনোদিন, বুঝিও না, টাকা দেখেছি অবশ্য। দেখি খুশি আমার বোনটা আসুক, তার সাথে আলাপ আলোচনা করি, ওই খুশির সুখই আমার। না সেটা তো অবশ্যই, ওই যে তাই সে বলছে তো, ঠিক আছে, তাহলে ওরে ডাইকা
ঠিকঠাক মতো কথাবার্তা কও, কিন্তু ভালো করে বোঝাও, নালি পারে তো এই পাত্র ছুটে গেলে তো তোমার এই পাবা না, বুঝছো? ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। খুশি খুশি এদিকে আয় বল, বয়। সন্ধ্যাবেলা কোথায় ঘোরাঘুরি করে সাপ টাপ কামড় দিতে পারে না? ওই যে ছেলেটা আসেছিল না বাহার, তোর একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসিছে। ছেলে আমেরিকায় থাকে, ডলার ইনকাম করে, টাকা না। তো ছেলেটাকে কি দেখবি নাকি? ভাইজান, আমি এখন কারোর বিয়ে শাদী করতে পারুম না। কি করছিস, বিয়ে করতে হবি না? একটা মানুষ এসে তোমার কোনো কথাবার্তা ছাড়া একটা বিয়ের প্রস্তাব দিল, ডলারের কথা বলে, তুমি রাজি হয়ে গেলা? না না, আমি রাজি হইনি। আমি কইছি যে তুই আসলে বলে তুই যেটা ভালো মনে করবি সেটা হবি। তুই আমারে চিনতে পারস নাই? আমি বোরহান। আমার দিকে চা। আমারে চিনতে পারস নাই বোরহান? আরে ছোটবেলায় এই যে মাছ ধরছি, মারামারি করছি, তুই আমারে মারছ, বিশিম বিশিম ফুটবল খেলছি। বোরহান বিদেশি। কি সব বিদেশি? ঠিক আছে, আমি থাকি আমেরিকায়। আমেরিকায় অনেক বড় লোকের দেশ। তোর টাকা নেই? টাকা 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 তোরা বুঝাই না। এই যে দেখ টাকাটার দর, এই যে ডলার ডলার বিদেশি ডলার। অনেক বড় বিল্ডিং টিল্ডিং ওঠে। তোরা আমি বুঝাইতেছি, তোরে বুঝাইতেছি। এই যে এটা হলো ডলার 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 ডলার, বিদেশি টাকা। ও হ্যাঁ, এটা হলো টাকা। 80 টাকা, $1 80 টাকা, বাংলাদেশি 80 টাকা, বাংলাদেশি 80। এক তুই ধর ধর, এইটা সমান হইলো এই যে, তুই আমার দে দে দে। হ্যাঁ, এই নিলাম $1, এই তোরে 100 টাকা দিয়ে দিলাম, মানে 80 টাকার উপরে। এইটা সমান এটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে $1, এই ডলার আমি মেলা কামাইছি অনেক, বেটি বেটি। এই তোরা আমি এটা দিলাম, এই তোরা এই দুটো আমি দিলাম, রাখ। কি হয়েছে কি? আরে নে না, আমি তোর বন্ধু না, ছোট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন। আচ্ছা তুই টাকা তো নিবি না, তুই আমাকে বাড়ির উপর আইস, বাড়িতে খাবি, খাওয়াবো। এই যে আমারই নাই, খাবি খাবি, ঠিক আছে? কি খবর বাহার? বোরানের বিয়ার কিছু করতে পারলা? হ্যাঁ, কিছুই তো করতে পারে না। কি যে করো না তোমরা? কি বলবো, পয়সালা মানুষ, ডলারের দেশের মানুষ, ডলার নিয়ে আসছে, গরম মানুষ, যারে দেখি তারই অপছন্দ হয়। এখন শেষ পর্যন্ত খুশির পছন্দ করছে। এই এটা তুমি কি কইলা? হ্যাঁ, এই খুশি তো মজনুর সাথে থাকে। আমার তো মনে হয় যে খুশির বিয়ে মজনুর সাথে হয় উচিত। আরে আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা হলো বোরহানের। তাহলে এক কাজ করি, বোরহানের সাথে রাঙারে বিয়ে দিয়ে দিই। এই যে তোমার হচ্ছে এই দোষ, একটা কথার থেকে আরেকটা কথা চলে দাও। তোমার সাথে কোনো কথা শেয়ার করা ঠিক না। এই যে দেখেন, এই যে কিভাবে মেয়েগুলো ঢ্যাং ঢ্যাং করে হাইটে বেড়াচ্ছে, ঠিক আছে?
আরে ওরা তো গ্রামের মানুষ, গ্রামে তো ঘুরবেই। একটু বিয়ের আগে ঘোরাফেরা করবে না? হ্যাঁ, বিয়ের পরে তো পারবে না, সেই জন্য একটু ঘোরাঘুরি করতেছে। আসো আসো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনেন, একটা কথা কমু, ওই যে ডলার বোরহান আছে না, তারা আপনি একটু ভালো করে বুঝায় কয়ে দিয়েন তো। আমি তো আর এইসব প্রস্তাবে রাজি না, মানে আমি বিয়া শাদী করতে পারুম না তারে। আর তাছাড়া ডলার মলার এইসবের প্রতি আমাদের কোনো লোভ নাই। বিদেশি ছেলে আমাদের পছন্দ না। আমরা গ্রামের সহজ সরল সুন্দর জীবনযাপন করে এইরকম লোকজন পছন্দ। সব ফ্যাশন ম্যাশন আমরা পছন্দ করি না। চল আসি কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন কাকা, দেখছেন মেয়েদের ঢং, দেখছেন কত সাহস। আমরা দুজন মুরব্বী, তার সামনে কি কথা কয়ে গেল, নিজের বিয়ের কথা নিজেই কয়, বিয়ে করবে না। কোনো কথা? ওদের কাছে বিদেশি ডলারের কোনো দাম নাই, ওদের কাছে দাম হচ্ছে ওই যে জনদরদি মজনুর মতো মানুষের। বোরহান রে বলো জনদরদি মজনুর মতো মানুষ হতে, তাহলে দেখবা যে মেয়ের কোনো অভাব হবে না। কাকা শুনেন, দরদি ঠিক আছে, কিন্তু টাকা পয়সার কাছে ওইসব মুখের কথায় কিছু আসে যায় না। যখন ঘরে টাকা থাকবে না, তখন দরদি মজনু, তখন ভালোবাসা প্রেমেরও কিছুই থাকবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, চলেন যাই। চলো চলো এইদিকে আসেন। এই যে খুশি রাঙা, কি ব্যাপার খুশি রাঙা, তোমরা দেখি ঊর্ধ্ব মুখে পথ চলতেছ, আমাদের দেখো নাই? তোমাদের তো আমি খুঁজতেছিলাম। কি খুশি, তোমার মুখ গম্ভীর কেন? আমার দেখে খুশি হও নাই? আপনার দেখে খুশি হওয়ার কি আছে? খুশি হও নাই, তবে খুশি হবা। এই যে রাঙা, তোমার এই গিফট, আর এই যে খুশি, তোমার এই গিফট। বোরহান ভাই সরি, আপনার এই গিফট আমরা নিতে পারবো না। এই খুশি তো। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, গিফট নেওয়ার কোনো দরকার নেই। ও আচ্ছা, ভালো কথা, তোমরা বলে ডলার সম্পর্কে আমার কাছে জানতে চাইছিলা? হ্যাঁ শুনতে চাইছিলাম, তবে আপনার কাছ থেকে না। কার কাছ থেকে তাইলে? আমাকে দরদি মজনুর কাছ থেকে। ঠিক আছে? না না, ওর কাছে তোমরা মানে কিভাবে জানবা? ওরে তো আমি ডলার সম্পর্কে বুঝাইতে গিয়ে আমার ঘাম ঝরে গেছে, ও তো বুঝবে না। তুমি আমার কাছ থেকে ক্লিয়ার শোনো, ডলার কিভাবে কি। বোরহান ভাই, আমরা বুঝতে পারবো, আপনার টেনশন করা লাগবে না। চল রানা। বুঝতে পারছি। চাচি, তুমি ভাতের থাল নিয়ে কই যাও? বুঝতে পারছি, নিশ্চয়ই মজনু ভাইরে খুঁজতে যাও। আচ্ছা, এরকম থাল নিয়ে সারাদিন ঘুরলে কি তারে খুঁজে পাবা? হ্যাঁ দেখি চাচি, আমার করবো মা। আমার মজনুর কাছে তো কোনো টাকা পয়সা থাকে না। বাবা আমার ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না। আসাসি, তুমি এত টেনশন করো তো, দাও আমার কাছে দাও। দাও কইতেছি দাও। রাঙা, তুই একটা কাম কর, তুই সাসিটা নিয়ে বাড়িতে যা। সাসি, কোনো চিন্তা নাই, ঠিক আছে? আমি এই খাবার নিজে মজনু ভাইরে খুঁজা খাওয়াই দিয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে তুই নিয়ে যা। আচ্ছা চলো চলো তো, চলো, তোমার ওই সারাদিন ঘোরা লাগবে না। চলো। আসতেছে না কেন এখনো, বুঝতেছি না। আসবে আসবে, পরেশানির মধ্যে আছে। আরে গ্রামে তো
মানুষ থাকবি না, সব তো মরে যাবি। আমি আর বাপের অবস্থা খুব খারাপ, পেট ফুইলা ডোল হয়ে গেছে, যে কোনো সময় মরে যেতে পারে। বড় ভাই আমি একটা কথা বলি, এই যুগে এরকম অপরিচ্ছন্ন মটকার মধ্যে গ্লাস দিয়ে যেভাবে পানি খাওয়ানো হচ্ছে, পুরো গ্রামের মধ্যে তো মহামারী আকার ধারণ করবে, কলেরা টাইফয়েডে ভরে যাবে। আপনি এই যুগে, এই ডিজিটাল যুগে যেখানে মিনারেল ওয়াটার খায় বোতলে, আর সেখানে এই রাস্তাঘাটে ইনহাইজিনিকভাবে বিভিন্ন মটকা থেকে অপরিচ্ছন্ন শ্যাওলা পড়ে গেছে, সেখান থেকে পানি খাওয়াচ্ছেন, আপনারা খাচ্ছেন, আর আপনারা মুরব্বী মানুষরা এই গ্রামের সবাই মেনে নিচ্ছেন। আমি এটা চিন্তাই করতে পারি না। আমাদের আমেরিকা হলে তো এটা সু করে দিত, সাথে সাথে করে এটা করে দিত। তাই ঘটনা হয়েছে গেলে কি তাই হসপিটালে নিয়ে যাচ্ছে একের পর এক, কোনো কথা নাই। একটাই কথা, এর সমাধান একটাই, এটাকে পুতুল করতে হবে, ভাঙ্গা চুইরা সব ঠিকঠাক করে কি। অবশ্যই এটা যে করে হোক বন্ধ করেন, নাহলে এই জেনারেশন সব শেষ হয়ে যাবে, এই গ্রামের সব মানুষ নির্বংশ হয়ে যাবে। আপনি এটা শেষ করেন। আর কি বলতেছেন, এটা তো স্লো পয়জনের মতো মানুষ মেরে ফেলতেছে। হোয়াট ইজ দিস? তালি ভাই, এটা কিভাবে শেষ করতে পারি, একটা বুদ্ধি দাও তো। বুদ্ধি তো একটাই, বুদ্ধি একটাই, এটাকে ভাঙে ফেলতে গুড়ি গুড়ি করে দিতে হবে। সমূলে এটাকে শেষ করেন। এই এই যে আয়োজনটাকে ধ্বংস করে দেন, তাহলেই হবে। আয়োজনটাকে ধ্বংস করে দেন, ওকে কিছু বলার দরকার নাই। ও যে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজগুলি করতেছে আপনারা জানেন, আপনার মুরব্বী মানুষ, সেই ইনস্ট্রুমেন্টগুলি ধ্বংস করে দেন। ঠিক আছে, তাহলে এইটাই কথা থাকলো, ওর ওটা গুড়ি গুড়ি করে দিতে হবে, যা হয় হবে। সে আছে, আমরা আছি, অসুবিধা নেই। পানির ব্যবস্থা আমি করব। আমি দরকার পড়লে মিনারেলের ট্যাঙ্কি বসাবো, আমি ডিপ টিউবওয়েল করে পাতাল থেকে পানি এনে সব পানির ব্যবস্থা করবো। ইনহাইজিনিক ভাবে তো আমি এটা গ্রহণ করতে পারি না। আমি একজন সচেতন মানুষ, আমেরিকা থেকে 20 বছর থেকে এসেছি। বড় ভাই, ছোটকালের বন্ধু, তোমাকে আমি বলি, যে করে হোক এটাকে ধ্বংস করো। যত টাকা লাগে, যত আয়োজন লাগে আমি দেবো, অসুবিধা নেই, অসুবিধা নেই। ঠিক আছে, ফাইনাল ফাইনাল। গ্রামের লোকজন নিয়ে আমি সব ভাঙে ঘুরে ঘুরে দেবো। ঘুরা ঘুরে তো ফাইনাল 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 ফাইনাল। ঠিক আছে, আমি যাচ্ছি। যান যান যান। চল। এই কাঁদতেছিস কেন? এই চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। কি হয়েছে? তোর মোটকি ভেঙে ফেলেছে? হ্যাঁ? আহারে, আচ্ছা তোর সাথে তো মানুষের কোনো গন্ডগোল নাই, ক্যাসাল নাই, শত্রুতা নাই। হ্যাঁ, তোর সাথে এত শত্রুতা করবি কিসের জন্য আমার গ্রামের মানুষ? তুই তো মানুষের সঙ্গে শত্রুতা করিস না। হ্যাঁ, এই তুই তো মানুষের উপকার করতে পারিস বাবা। শোন বাবা, তুই চিন্তা করে কান্না থামা বাবা। আমার কথা শোন, আমার কথা শোন। আমি তোদের একটা বড় দেখে একটা মোটকি কিনে দিব, মানে আবার খাওয়াবি মানুষরে, বুঝছিস?
কাঁদিস না বাবা, কাঁদিস না। শোন, এই যে শোন, আমার কথা শোন। না না না, পাগলামি করিস না বাবা, পাগলামি করিস না। শোন, তোরে সবাই ভালোবাসে, তুই আগের মতো মানুষে আবার পানি খাওয়াবি, সবার আদরের মজনু হয়ে থাকবি। ভালো থাকবি বাবা। আমি কিনে দেবো, আমি টাকা দিয়া বড় 2টা 3টা কিনে দেবো। যা যা। মানুষ এত খারাপ হতে পারে? একটা মানুষের জন্যই তো সেবা করে। এই মজনুকে মানুষ দরদি মজনু বলে জানে। হ্যাঁ? তুমি এনে বয়ে রইছো আর আমি কোন থেকে তোমারে খুঁজতেছি। চলো বাড়ি চলো, সাসি তোমার জন্য খুব চিন্তা করতেছে, না খেয়ে বসে আছে। চলো। তুমি কলেজ তো আমি যাব না, তোমাকে না নিয়ে আমি কোথাও যাব না। চলো বাড়ি চলো। কিসের জন্য আমাকে সাথে কথা বলবা না? কিসের জন্য? কি করেছি আমরা? ও, আমার কারণে আর খুশির কারণে তোমার কলস ভাঙিছে না? তোমার কলস কিটা ভাঙিছে সেটা কিন্তু আমি জানি, মানে বুঝতে পারিছি আর কি। আমি কিন্তু জানি সেটা তো তোমাকে কব না। শোনো, যখন আমরা অ্যাকশন নেব, অ্যাকশন মানে ওই চোরেক ধরার জন্য যখন আমরা অ্যাকশন নেব না, তখন তুমি ঠিকই বুঝে যাবা যে কিটা তোমার কলস ভাঙিছিল। এখন চলো, কইছি না সাসি না খেয়ে বসে রয়েছে। চলো চলো, খাবার নিয়ে বসে রয়েছে। চলো সাসি, তোমার জন্য খাবার নিয়ে বসে রয়েছে। চলো। হ্যাঁ আম্মা, আমি তো তখন থেকে কইতেছি। আমি যে করে হোক খুশিরে বিয়ে না করে কিন্তু আমি আমেরিকায় যাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কবুল না বললে তো বিয়ে করবি কি করে? তা সেটাই, খুশি কবুল না করলে তো বিয়ে করা সম্ভব না। কিভাবে করব? তবে যে করে হোক আমি খুশিরে বিয়ে করবই। কাকে বিয়ে করবে? বিয়ে করতেই হবে। এ ভাই, তুই মেয়েদের মতো কথা বলতেছিস কেন? কোথায় না তো? কই কোথায় মেলিগন্ডা? কাকে বিয়ে করবে? আমি তো কিছু বলি নাই। আমি না। খুশিকে বিয়ে করবে? তোরা খুশিকে বিয়ে করবে? আমি না, আমি না। আয়, তোদেরকে নিয়ে সমুদ্রে চুবাবো, সমুদ্রের তলদেশে নিয়ে তোদের বিয়ের স্বাদ আমরা মিটিয়ে দেবো। তোদের রক্ত মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবো, খুব মজা হবে। কি ভয় লাগতেছিল যদি ধরা পড়ে যেতাম। আরে ধরার কথা বাদ দে, আমাদের সবকিছু তো ঠিকঠাক হয়েছে, মনে হয় বিয়ে করার স্বাদ মিটে গেছে। চল চল, ধরা খাওয়া চল। এই যে আমার মধ্যে আমার বিয়ে করার ইচ্ছা ত্যাগ করলাম। আরে কি করছিস? আমি ঠিক করতেছি, এবার তুই ত্যাগ করলি মানে নাকি? হ্যাঁ, আমার মনে হইতেছে আমার উপর বিভিন্ন ধরনের আক্রোশ থেকে কোনো তাবিজ কিছু করছে, নাহলে ভূত আসবে। আরে কি বলিস, এটা একটা ভয়, মনের ভয়। আমি বুঝলাম না। না না, আমি নিজের চোখে দেখছি যে দুটা মানুষ এরকম অদ্ভুত ছবির মধ্যে। আমি কিন্তু ভয় পাই গেলি। আরে আমি তো নিজেও দেখছি, তার মানে বিয়ে করা যাবে না এমন তো না। না না, আমি চলে যাবো। আমার তো অনেক টাকা আছে, অনেক ডলার আছে। এইসব কোন শক্তি আমার উপর অ্যাটাক হয়, আমি অশুভ সব কিছু আমি টের পাইতেছি। এই গ্রামের মধ্যে আমি 20 বছর আছিলাম, আমি ওখানে ছিলাম, ওখানেই থাকবো, আমি আর গ্রামে আসবো না। আরে এরকম চিন্তা কর নাকি? শোন,
তুই আর তুই করিস না, তুই ফ্রেশ ট্রেশ হইয়া ঘুমা। আমি যাই গা, আজকে রাত হয়ে গেছে। না না, তুই যাস না। মানে আমার এই ঘরের মধ্যে টাকা অনেক ডলার, তুই যদি যাস গা, তুই যদি গুন্ডা টুন্ডা এসে তুই জানি মোবাইলে ফোন দিল দেখি বিদেশ থেকে কল আসার কথা। তোর কথা বলি, কিন্তু আমার কথা হচ্ছে কি, আমার এই ঘরের মধ্যে টাকা আছে, মানে ডলার আছে, অনেক ডলার। তুই আমার লোকে থাক, বাড়ি থেকে যদি অ্যাটাক করে ডলার টলার নিয়ে যায় তো তুই যাস না। রে আমি কাপড় চোপড় আনি না। অসুবিধা নেই, তুই থাক থাক, তুই থাক, তাহলে আমরা জানে মেরে ফেলাতে পারে, বুঝিস না তুই? হ্যাঁ তুই থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তো ফ্রেশ ট্রেশ হয়ে তাহলে এগুলো বাড়িতে খবর দেওয়া না দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হয়ে হ্যাঁ দাঁড়া। আমার আমেরিকা থেকে ফোন দিচ্ছে, আমি আমেরিকাতে যাবো রে ভাই, আমি গ্রামে থাকবো না ভাই। তুই ফ্রেশ ট্রেশ আসো, রাস্তা কিন্তু থাকতে হবে কিন্তু, বুঝছস? আমার অনেক টাকা এই ঘরের মধ্যে রাখছে, বুঝছস তো? হ্যালো, হ্যাঁ বস, তো বাস। Yes, I'm coming. Yes, boss. Yes, I was tying my bill. Yes. শুনিস ওই যে তোমার দোস্ত ওই যে বিদেশ থেকে যে আইছে, হ্যাঁ ওই যে বোরহান, তার জানি কি হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান। হ্যাঁ চলো চলো। মাই ডলার, $1000 আমার 20 বছরের সঞ্চিত টাকা। মাই ডলার, আমার ডলার, আমার ডলার ভাই হারা গেছে। আমরা খুঁজে দিই ভাই রে ভাই, তোমার এই $50,000 আমার নাই। মাই ডলার, আমার ডলার খেয়েছে। মাই ডলার, ডলার কই, আমার ডলার কই? ভাই রে, কে নিল এই ডলার? $1,00,000 নাই, কই ডলার? $1, $1,000। My dollar, my dollar. কি রে বরাজ? এ কি হচ্ছে তোর? কি হবে? ডলার হারা গেছে। কোষ কি? আমার ডলার, সব ডলার আমি যেটা বিদেশ থেকে আনছি সব হারাই গেছে গা। ভাই ডলার, ডলার। আরে কি দেখতেছো তুমি? নারী দেখবা? এনে আর দাও, এনে। ডলার হারাইছে, ডলার হারাইছে। আমার ডলার সব নিচে গা। আই কাইটা। হ্যাঁ সব নে বাবা, নিচে গা সব। নয় আমি শেষ। কেমনে ঘুমাইছেন? মরার মতো ঘুমাইছেন? আপনার গাট কেটে ডলার নিয়ে গেলে একটু টের পাইলেন না? না কেমনে কি হয়েছে কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ ওই আমার লগা ছিল, হ্যাঁ ওই আমার লগা ছিল। ঘুমাইছে। হ্যাঁ ওই কি কি ওই নিচে। আরে কি ঠিকই করছে, আর তো কেউ ছিল না। এই জন্য এলাকায় জনগণের মজনু। আরে মজনু ভাই ছাইড়া দাও না। দেখছেন এত যে অত্যাচার করছেন, তারপরও আপনার বিপদ শুনে দৌড়াইতে দৌড়াইতে আসছে, আবার সাথে করে আমাদেরকে নিয়ে আসছে। বন্ধুরে আমি বুঝছি তুই আসলে একজন মানব দরদি লোক। আমি তোর মোট কিনে কি সব কিনে দেবো, আমি তোর জার কিনে দেবো।
আমি তোর ডিপ টিউবওয়েল করে দেব, সব করে দেব। আমার টাকা আছে অনেক। টাকা দে।